আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে হবে, আহ্বান করতে হবে। যেমনটি আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করে থাকেন প্রতি রাত্রেই, রাতের শেষ ভাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সপ্তম আসমানের উপর আরশে আজিমের উপর, ওখান থেকে প্রথম আসমানে উনি নেমে আসেন, এসে বান্দা এবং বান্দীদেরকে আহ্বান করে থাকেন, ইয়া বনি আদম, তোমরা কি কেউ আছো? হে আদম সন্তান, তোমরা কি কেউ আছো? অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা সেই সময় বলেন, তোমরা যদি কেউ থাকো তাহলে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। শোনো, যদি তোমাদের কোনো সমস্যা, যদি তোমাদের কোনো চাওয়া পাওয়া থেকে থাকে, যদি তোমরা বিশাল কোনো গুনাহগার হয়ে থাকো, যদি তোমরা পাপিষ্ট হয়ে থাকো, যদি তোমরা ঋণগ্রস্ত হয়ে থাকো, তাহলে শোনো, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। তো আল্লাহ রব্বুল আলামিনের ডাক দুই ধরনের, একটা হচ্ছে তার ইবাদত, এটাও আল্লাহ রব্বুল আলামিনকে ডাকা, স্মরণ করা, আর একটা হচ্ছে আমাদের কিছু চাওয়া পাওয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে থেকে যায়, সেই সমস্ত চাওয়া পাওয়াগুলোর উদ্দেশ্যে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মুনাজাত করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়ার বরকতে, এই মুনাজাতের বরকতে আমাদেরকে ক্ষমা করেন, আমাদের ডাকে উনি সাড়া দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, তো অবশ্যই আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব, সেটা যেন অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পন্থা অনুযায়ী হয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থা অনুযায়ী আমাদের ইবাদত, আমাদের ডাকা, আমাদের জিকির আজকারগুলো হয়ে যায়, তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ করে এরপর কবরে নেবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের স্মরণ রাখতে হবে, জানার চেষ্টা করতে হবে রসুলের পথ, রসুলের পদ্ধতি কোনটা। পৃথিবীতে অনেক পথ রয়েছে, পৃথিবীতে অনেক দল রয়েছে, পৃথিবীতে অনেক মত রয়েছে। আমরা কোন পথ, কোন দল, কোন মত এর অনুসরণকারী হব, তার দেখানো পথে আমি চলব, সেটা আপনাকে আমাকে খুব ভালোভাবে যাচাই বাছাই করে দিতে হবে। প্রিয় হাজির, আল্লাহ রব্বুল আলামিনের নবী আমাদেরকে যেই পথ দেখিয়েছেন সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা সরল সঠিক পথ, সহজ পথ। আল্লাহর কাছে আমরা দোয়া পড়ছি 5 ওয়াক্ত সালাতে, এবং আমরা পার্সোনালি আল্লাহর কাছে আবারও দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সরল সঠিক পথ প্রদর্শন করেন। আল্লাহুম্মা আমিন। যদি আমরা এই পথের অধিকারী হতে পারি, এই পথের অনুসরণকারী হতে পারি, তবেই সফলতা, তবেই আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার কঠিন কিয়ামতের রণময়দানে বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপরে সবসময় ভরসা করবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। আর আল্লাহর উপরে যখন ভরসা করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি বেশি পছন্দ করবেন।